7ই জানুয়ারি ঘটনা, ও তো আমাকে 4 দিনের মধ্যে দেখে নেবে বলেছিল। হ্যাঁ, 4 দিনের মধ্যে দেখে নেবে বলেছিল এবং পশ্চিমবঙ্গে বিজেপি কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না। আর আমার এই গড়িয়া অঞ্চলের মানুষদেরকে দিয়ে, গড়িয়া অঞ্চলের নেতাদেরকে দিয়ে 4 দিনের মধ্যে দেখে নিতে বলেছিল। 4 দিন, এবং কল রেকর্ড করে নিতে বলেছিল। বলেছে নে কল রেকর্ড কর, তোর আমি 4 দিনের মধ্যে ব্যবস্থা করছি। 1 2 3 4, 4 দিন। রাত 11টার সময় ফোন করে 7ই জানুয়ারি এমন ধরনের হুমকি দিয়েছে। হ্যাঁ, আমাকে, কবি সুব্রত মিত্রকে। দেখি তো একবার ফোন করে কি কি করছে দেখি। কালকে রাত থেকে ফোন করছি, ফোনই ধরছে না মোটে। কেটে দিল। এরকম করে কালকে রাত থেকে আমি ট্রাই করছি, সে ফোনই ধরছে না। হ্যাঁ, নাম নাম ধরে বলছি। দেখ, সম্মানের খাতিরে নামটা আর বলছি না, নামটা আর বলছি না, আর তোকে তুই তুকারি করেও বলছি না, যেহেতু আমার আত্মীয় পরিজন। তো কেমন আছেন, কেমন আছেন? পশ্চিমবঙ্গে কোনোদিন এই রাজনৈতিক দলের পরিবর্তন হবে না, তাহলে আপনি কি এখন পাকিস্তানে আছেন না বাংলাদেশে আছেন? হ্যাঁ, আপনাকে আমি একটা কথা বলি, আপনাকে আমি একটা কথা বলি, ভালো করে কানটা পরিষ্কার করে শুনুন। বাংলাদেশ থেকে তো মোল্লাদের পেদানি খেয়ে এসেছিলেন এই দেশে। কেন এসেছিলেন? বাংলাদেশে তো আপনার পুকুর ঘাট ধানা জমি সমস্ত কিছু ছিল। কি করতে এসেছিলেন? আমার কি অপরাধ ছিল? আপনি যে গড়িয়ায় আমার বাড়িতে এসে 4 দিনের মধ্যে দেখে নেবেন, যার জন্য আমি খুব চিন্তায় ছিলাম। আমি আপনার বিরুদ্ধে স্টেপ নেওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছিল, এবং আমার নিজের জীবন সংশয়ের হয়ে জীবন সংশয়ের পরিস্থিতি হয়ে গেছিল। আমার গিন্নি আমাকে বকাবকি করছিল, আমার ছেলে আমাকে বকাবকি করছিল। আমার অপরাধটা কি ছিল? আমার অপরাধটা কি ছিল? আমি বলেছিলাম SIR, অর্থাৎ স্পেশাল রিভিশন, SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। যে গভর্নমেন্ট যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এনেছে, সেইটাকে প্রাধান্য দিয়ে সকলকে ফর্ম ফিল আপের দাবি তুলেছিলাম এবং আহ্বান জানিয়েছিলাম। আর আপনি শুনেছি আবার ওই বাসরা, আপনি আবার আমাকে ফোনে বলেছেন যে বাসরা গ্রাম পঞ্চায়েতের কি আপনি আছেন একজন নাকি। আপনি যে মানুষকে বোঝাচ্ছেন, দেখুন, মানুষ দুটি লোকের কথা বর্তমানে বেশি শোনে। আপনি আমার চেয়ে বয়সে বেশি হলেও জ্ঞানগম্য কিন্তু আপনার চেয়ে আমার একটু কম নেই, বুঝলেন? বুঝলেন? আপনি মানুষকে, এই মানুষ আজকাল অভিনেতা এবং নেতাদের ফলো করে। আর আপনাদের মতো দুষ্টু নেতা, যারা ভয়ঙ্কর নেতা, তাদের তো লোক ভয় পায়, সম্মান করে, ব্যাঙের মাথা সম্মান করে। আপনাদের মতো লোককে সম্মান কিচ্ছু করে না, কিচ্ছু করে না, উঠছে বরং আমার মতো মানুষকে মানুষ সম্মান করে। আপনাদের মতো লোককে একটু ভয় পায়। আর একটু দেখতে শুনতে তো আমার চেয়ে অনেক ভালো। গাল কাপড়ে দাড়ি ফাড়ি কেটে সেটে স্টেশনে গিয়ে খৈনি টৈনি পান টান খান, 2 4টে লোকের সাথে কথা বলেন, ঝান্ডা বান্ডা ধরেন নেতাদের। তাই ভাবেন কি আপনাদেরকে একেবারে সর্বা মনে করে লোকে, ব্যাঙের মাথা মনে করে। তো আপনাদেরকে যদি যারা মনে করে কিছু, তাদেরকে তো সেই লোকগুলো তো সাধারণ মানুষ, বোকা লোক। তাদেরকে আপনারা ভুল বোঝাচ্ছিলেন। তাদেরকে ভুল বোঝাচ্ছিলেন যাতে তারা ভোটার কার্ড তাদের না হয়, এবং তারা যেন স্বতন্ত্র মনোভাব ভোটদানে প্রয়োগ করতে না পারে। এবং এর বিরুদ্ধে আমি কথা বলেছিলাম এবং মানুষকে সচেতন করার জন্য বলেছিলাম, আপনাদের মতো দুষ্ট লোকের কথা যেন মানুষ না শোনে। তারা যেন নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে এবং SIR এর ফর্ম ফিল আপ করে। সেই অপরাধে আপনি আমাকে কি করলেন? 7ই জানুয়ারি 7ই জানুয়ারি রাত 11টার সময় ফোন করে আমাকে থ্রেট দিয়েছিলেন, 4 দিনের মধ্যে তুলে নেবেন বলেছিলেন। আপনি আমার আত্মীয়, আপনি আমার আত্মীয়, আমার ভাবতে অবাক লাগছে। আপনার সম্মান রক্ষার্থে আমি 65-70 হাজার টাকা খরচ করেছিলাম আজ থেকে 18 বছর আগে। বিবেক বোধ অবধি নেই, বিবেক বোধ পর্যন্ত আপনার নেই। জানি না আপনি আমার এই ভিডিও দেখবেন কিনা, কিন্তু ভালো করে দেখবেন আর উপলব্ধি করবেন, উপলব্ধি করবেন। আমি পুরোনো দিনকে ভুলে যাই না। কবে সেই কবে সেই কবি বলে গেছিলেন, আজকে যে রাজা কাল সে ফকির, হায় চিরদিন সমানো কাহারও নাহি যায়, চিরদিন সমান কাহারও নাহি যায়। কোনোদিন কারোর সমান যায় না। আর বিশেষ করে যেখানে আপনি জানেন আমি একজন কবি, আমি একজন সমাজের চিন্তাশীল মানুষ, আমি একজন বক্তা, লেখক, এত কিছু জেনেও আপনি আমার বিরুদ্ধে এই ধরনের
একটা অ্যাকশন নিতে চলেছিলেন, নিয়েছেন, ধমক টমক দিয়েছেন, ভারী অন্যায় করেছেন। আমার জায়গায় অন্য লোক হলে না আপনার এখন অবস্থা অন্যরকম হয়ে যেত। আমি আপনার সাথে দেখা করবো, কিন্তু আমি ওই হিংসাত্মক ভঙ্গিমায় বা আপনাকে ওই হুমকি ধুমকি দেওয়ার জন্য নয়, আপনাকে আমি দেখা করে আসব। আপনার শুভ বুদ্ধি উদয় হোক, শুভ বুদ্ধির উদয় হোক। আপনারা তো বাচ্চা কাচ্চা আছে, পাড়া প্রতিবেশী আছে, আপনাকে দেখে তারা কি শিখবে? কি শিখবে বলুন তো? কি শিখবে? দক্ষিণ চব্বিশ পরগনার পিয়ালির সমস্ত নাগরিকদেরকে বলছি, আপনারা সতর্ক থাকুন। আমি নামটা বলছি না, এইসব মানুষদের থেকে দূরে থাকুন, এদের কথা শুনবেন না। ধন্যবাদ, ধন্যবাদ সকলে, খুব ভালো থাকবেন। এবং ওই পিয়ালির অনেক মানুষের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা ওখানেই আমার বিয়ে শাদী হয়েছিল, ওখানে আমার দেখাশোনা হয়েছিল, ওখান থেকেই সেই স্ত্রী আমার সাথে এখনো রয়েছে, আমাকে খুব শ্রদ্ধা ভক্তি করে ভালোবাসে। আমরা দুজন খুব ভালো আছি, খুব ভালো আছি। কিন্তু এই এই আমার এই আত্মীয়টা দেখুন না কিরকম ভাবে কি করছে, এটা আমার ভালো লাগেনি। আমার মতো লোককে 4 দিনের মধ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল, তা আবার গড়িয়া অঞ্চলে এসে। গড়িয়া অঞ্চলে একটা মানুষই কি আমাকে চেনে না? খুব খুব ভুল কাজ করেছেন, খুব অন্যায় কাজ করেছেন। খুব ভালো থাকবেন। এতদিন কথাটা বলতাম না, সরকার বদল হয়েছে তাই একটু মনে সাহস পেয়েছি বলে কথাগুলো বলে গেলাম। খুব খুব ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন কার কথা বলছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। নমস্কার, আমি কবি সুব্রত মিত্র ছিলাম, গড়িয়া নতুন দেয়ারা রবীন্দ্রনগর থেকে। ধন্যবাদ।